ভাগ্যবতী সেই নারী যাকে এই তিনটি কষ্ট অবশ্যই ভোগ করতে হয়। শুনতেই কথা অদ্ভুত লাগতে পারে, কারণ পৃথিবীতে এমন কে আছে যে কষ্ট পেতে চায়? প্রত্যেক মানুষ সুখ চায়, সম্মান চায়, ভালোবাসা চায়, কিন্তু মন দিয়ে শুনুন, কিছু কষ্ট এমন হয় যা কোনো নারীকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তাকে এতটাই শক্তিশালী করে তোলার জন্য আসে যে ভবিষ্যতে সেই নারী তার পরিবার, তার সন্তান এবং পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ভগবান প্রত্যেক নারীকে একটি বিশেষ শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠান, কিন্তু সেই শক্তির অনুভব সে তখনই করতে পারে যখন জীবন তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যায়। আর হয়তো কোনো কারণেই ইতিহাস সাক্ষী যে যেসব নারী সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন তারাই পরবর্তীকালে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। আজ আমরা সেই তিনটি কষ্টের কথা বলবো যা যে কোনো নারীর জন্য কঠিন হলেও যদি সে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে তা অতিক্রম করতে পারে তাহলে তার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। প্রথম কষ্ট, আপনজনদের অবহেলা ও উপেক্ষা। ভালো করে বুঝুন, একজন নারী তার জীবনের বড় একটি অংশ অন্যদের জন্য বাঁচে। সে তার মা বাবার জন্য ত্যাগ করে, স্বামীর জন্য ত্যাগ করে, সন্তানদের জন্য ত্যাগ করে, কিন্তু অনেক সময় এমন একটা সময় আসে যখন তার পরিশ্রম, তার ভালোবাসা আর তার আত্মত্যাগ কারো চোখে পড়ে না। তার অনুভূতিগুলোকে বোঝা হয় না, তার ভালো কাজগুলোকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। সেই সময় তার হৃদয়ে গভীর কষ্ট হয়, কিন্তু সত্যি জানেন কি, এই কষ্টই তাকে মানুষের নয় ভগবানের সঙ্গে যুক্ত হতে শেখায়। এই কষ্টই তাকে বোঝায় যে নিজের মূল্য অন্যের প্রশংসা দিয়ে নয়, নিজের কর্ম দিয়ে নির্ধারণ করতে হয়। আর যে নারী এই শিক্ষা পেয়ে যায় সে ভেতর থেকে খুব শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় কষ্ট, একা সংগ্রাম করার সময়। জীবনে এমন একটি সময় অবশ্যই আসে যখন একজন নারীর মনে হয় যে তার লড়াই তাকে একাই লড়তে হবে। কেউ তার কথা পুরোপুরি বোঝে না, কেউ তার যন্ত্রণা অনুভব করতে পারে না, আর সে চুপচাপ নিজের অশ্রু লুকিয়ে হাসতে থাকে। কিন্তু খেয়াল করুন, এই সময়েই তাকে তার প্রকৃত শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারণ মানুষ যখন একা থাকে তখনই সে বুঝতে পারে তার ভেতরে কতটা ক্ষমতা রয়েছে। আর সত্যি বলতে, যে নারী একা সংগ্রাম করতে শিখে যায় তাকে জীবনের কোনো পরিস্থিতি সহজে ভয় দেখাতে পারে না। তৃতীয় কষ্ট, ভুল বোঝাবুঝির যন্ত্রণা। এটাই হয়তো সবচেয়ে বড় কষ্ট। যখন আপনার মন পরিষ্কার, আপনার উদ্দেশ্য ভালো, আপনি কারো ক্ষতি করেননি, তবুও মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার কথার ভুল অর্থ বের করে, আপনার ত্যাগকে দুর্বলতা মনে করে। সেই সময় খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টই একজন নারীকে নীরবতার শক্তি শেখায়। সে শিখে যায় যে সবাইকে নিজের সত্য প্রমাণ করা জরুরি নয়, কারণ সময় এবং ভগবান দুজনেই সত্যকে সামনে আনার কাজ জানেন। আর সবচেয়ে সুন্দর বিষয়টি জানেন কি, যে নারী এই তিনটি কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার পরও নিজের মনে ভালোবাসা ধরে রাখে, যে তিক্ত হয়ে যায় না, যে ভগবানের প্রতি বিশ্বাস হারায় না, ভগবান তার জীবনে এমন এক শক্তি ভরে দেন যা সাধারণ মানুষের মধ্যে থাকে না। তখন সে শুধু একজন নারী থাকে না, সে তার পরিবারের শক্তি হয়ে ওঠে। তার কথা মানুষকে সামলাতে শুরু করে, তার ধৈর্য অন্যদের অনুপ্রেরণা দিতে শুরু করে, এবং তার বিশ্বাস পুরো ঘরে ইতিবাচকতা ছড়িয়ে দেয়। এই কারণেই যদি কোনো নারীর জীবনে এখন সংগ্রাম চলতে থাকে, যদি তার মনে হয় কেউ তাকে বুঝছে না, যদি তার মনে হয় তার ত্যাগের মূল্য দেওয়া হচ্ছে না, তাহলে তার হতাশ হওয়া উচিত নয়। কারণ অনেক সময় ভগবান সেই নারীদেরই সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলেন যাদের জন্য তিনি ভবিষ্যতে খুব সুন্দর কিছু লিখে রেখেছেন। আর মনে রাখবেন, ভাগ্যবতী সেই নারী যাকে এই তিনটি কষ্ট দেওয়া হয়, কারণ এই কষ্টগুলো তাকে দুর্বল নয়, অসাধারণ করে তোলে। আর যখন একজন নারী এই কষ্টগুলোর মধ্য দিয়ে যায়, তখন ধীরে ধীরে তার ভেতরে এমন এক শক্তির জন্ম হতে থাকে যা পৃথিবী দেখতে পায় না, কিন্তু সেই শক্তি তাকে
প্রতিটি কঠিন পরিস্থিতিতে সামলে রাখে। ভালো করে বুঝুন, ভগবান নারীকে শুধু কোমল হৃদয়ই দেননি, দিয়েছেন অসীম সহ্য শক্তিও। তাই প্রায় দেখা যায় যে যন্ত্রণায় একজন সাধারণ মানুষ ভেঙে পড়ে, সেই যন্ত্রণায় একজন নারী হাসি মুখে সহ্য করে নেয়। সে নিজের অশ্রু লুকিয়ে সংসার সামলায়, নিজের দুঃখ চেপে রেখে সন্তানদের হাসায়, আর নিজের মনের কষ্ট গোপন করে সবার সুখের কারণ হয়ে ওঠে। কিন্তু তার মানে এই নয় যে তার কষ্ট হয় না, তারও কষ্ট হয়। আপনজনদের কথা তারও হৃদয়ে বিঁধে যায়, অবহেলার যন্ত্রণা সেও অনুভব করে। পার্থক্য শুধু এই যে সে নিজের যন্ত্রণার কাছে হার মানতে শেখেনি। আর সম্ভবত এই কারণেই ভগবান নারীকে বিশেষভাবে ধৈর্যের বরদান দেন। একটি কথা সবসময় মনে রাখবেন, যে নারী জীবনের সংগ্রাম দেখেনি সে কখনো সত্যিকারে শক্তিশালী হতে পারেনি। কিন্তু যে বারবার পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যে আপনজনদের উদাসীনতা দেখেছে, যে একা একা কেঁদেছে, তার ভেতরে এক অন্যরকম পরিপক্কতা চলে আসে। এখন সে ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়ে না, এখন আর তার সবার স্বীকৃতির প্রয়োজন হয় না। এখন সে বুঝে যায় যে তার মূল্য মানুষের প্রশংসা দিয়ে নয়, তার চরিত্র দিয়ে নির্ধারিত হয়। আর সত্যি বলতে এই উপলব্ধি একজন সাধারণ নারীকে অসাধারণ করে তোলে। অনেক সময় একজন নারী ভাবেন, ভগবান আমাকে এত পরীক্ষা কেন দিচ্ছেন? কিন্তু পরে যখন তিনি পিছন ফিরে তাকান, তখন বুঝতে পারেন যে প্রতিটি পরীক্ষায় তাকে আগের চেয়ে আরও শক্তিশালী করেছে। যে অবহেলা একসময় তাকে কাঁদিয়েছিল, সেটাই তাকে আত্মসম্মান শিখিয়েছে। যে একাকিত্ব একসময় তাকে ভেঙে দিয়েছিল, সেটাই তাকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। আর যারা তাকে ভুল বুঝেছিল, তারাই তাকে নীরবতা ও ধৈর্যের শক্তি শিখিয়েছে। এটাই ভগবানের পথ। তিনি আগে মানুষকে শক্তিশালী করেন, তারপর তাকে উচ্চতায় নিয়ে যান। আর সম্ভবত এই কারণে ইতিহাসে যত মহান নারীর কথা আমরা জানি, তারা সকলেই কোনো না কোনো সংগ্রামের পথ অতিক্রম করেছেন। মাতা সীতার জীবন দেখুন, রাজপ্রাসাদে বেড়ে ওঠা মাতা সীতাকেও বনবাসের কষ্ট সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি কখনো নিজের ধৈর্য ও ভগবানের প্রতি বিশ্বাস ত্যাগ করেননি। আর সেই কারণেই আজও তার নাম গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। কারণ মাহাত্ম্য সুখ স্বাচ্ছন্দ্য থেকে জন্ম নেয় না, জন্ম নেয় সংগ্রাম থেকে। আর এই কথাটি প্রত্যেক নারীর জীবনেই প্রযোজ্য। যদি আজ আপনার জীবনেও কিছু কঠিন সময় চলতে থাকে, যদি আপনার মনে হয় কেউ আপনার অনুভূতিকে বুঝছে না, যদি মনে হয় আপনার ত্যাগের মূল্য দেওয়া হচ্ছে না, তাহলে হতাশ হবেন না। হতে পারে ভগবান এখন আপনাকে সেই শক্তির জন্য প্রস্তুত করছেন, যা ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। কারণ ভগবান কখনো কোনো নারীর অশ্রুকে বৃথা যেতে দেন না। প্রতিটি অশ্রুর হিসাব থাকে, প্রতিটি প্রার্থনা শোনা হয়, প্রতিটি সংগ্রাম তিনি দেখেন, এবং সঠিক সময় এলে তার ফলও অবশ্যই দেন। শুধু ধৈর্য ধরে রাখতে হয়। আর সবচেয়ে সুন্দর বিষয়টি জানেন কি? যখন একজন নারী নিজের দুঃখ কষ্টের মধ্যেও ভগবানের উপর বিশ্বাস রাখা বন্ধ করেন না, তখন তার জীবনে এমন এক অন্তরের শান্তি নেমে আসে, যা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তখন পরিস্থিতি তাকে আগের মতো ভয় দেখাতে পারে না, মানুষের কথা তাকে আগের মতো ভেঙে দিতে পারে না। কারণ তখন তার ভরসা আর মানুষ নয়, ভগবান হয়ে ওঠেন। আর যে নারীর ভরসা ভগবান হয়ে যান, তাকে জীবনের কোনো ঝড়ই দীর্ঘ সময়ের জন্য নত করতে পারে না। তাই যদি আজ আপনার জীবনে সংগ্রাম থাকে, তাহলে তাকে নিজের দুর্বলতা বলে মনে করবেন না। হতে পারে এই সংগ্রামই আগামীকাল আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। হতে পারে এই কষ্টগুলোই আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে, যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন, এখন বুঝতে পারছি ভগবান আমাকে ভেঙে দিচ্ছিলেন কেন। তিনি আমাকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলছিলেন। আর এই কারণেই সত্যিই ভাগ্যবতী হয় সেই নারী, যাকে এই কষ্টগুলো সহ্য করতে হয়। কারণ ভগবান তাকে সাধারণ নয়, অসাধারণ করে তোলার প্রস্তুতি নিচ্ছেন। আর একটি কথা যা খুব কম মানুষই বুঝতে পারেন, যখন ভগবান কোনো নারীকে শক্তিশালী করে তুলতে চান, তখন তিনি তাকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান, যেখানে তাকে নিজের শক্তিতে নিজেকেই চিনে নিতে হয়। অনেক সময় সেই পরিস্থিতিগুলো এতটাই কঠিন হয় যে নারী নিজেই ভাবতে শুরু করেন, আমি কি সত্যি এই সব সামলাতে পারবো?
কিন্তু ঠিক সেই সময়ই তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। প্রথমে সে নিজেও বুঝতে পারে না যে সে বদলে যাচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর সবচেয়ে বড় কথা, সে নিজের মূল্য বুঝতে শিখে যায়। আগে যে কথা তাকে কষ্ট দিত, এখন সেই কথাগুলো তাকে ততটা আঘাত করতে পারে না। আগে যে নারী মানুষদের স্বীকৃতির জন্য সে অপেক্ষা করত, এখন সে জানে যে নিজের সত্যতা ও নিজের কর্মই তার প্রকৃত পরিচয়। এটাই সংগ্রামের সবচেয়ে বড় উপহার। সংগ্রাম শুধু মানুষকে কষ্ট দেয় না, তাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর একজন নারী যখন নিজের শক্তিকে চিনে ফেলেন, তখন তিনি আর আগের মতো থাকেন না। তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়, তার ধৈর্য গভীর হয় এবং তার অন্তরের এক অদ্ভুত স্থিরতা জন্ম নেয়। তিনি বুঝতে পারেন যে জীবনের প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। তিনি শিখে যান যে প্রতিটি বাধা তাকে থামানোর জন্য নয়, বরং আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই কারণেই অনেক সময় ভগবান আমাদের জীবনে এমন মানুষ পাঠান যারা আমাদের কষ্ট দেয়, এমন পরিস্থিতি আনেন যা আমাদের চোখে অন্যায় বলে মনে হয়, কিন্তু পরে যখন সময় পেরিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে সেই মানুষগুলো, সেই ঘটনাগুলো এবং সেই কঠিন সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল। একজন নারী যখন এই সত্য উপলব্ধি করেন, তখন তার মনে আর অভিযোগ থাকে না। তিনি ধীরে ধীরে ক্ষমা করতে শিখে যান। তিনি বুঝতে পারেন যে রাগ, অভিমান এবং ঘৃণা ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হয়। তাই তিনি নিজের হৃদয়কে হালকা করেন, ভগবানের উপর ভরসা রাখেন এবং জীবনের পথে এগিয়ে যেতে থাকেন। আর তখনই তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। কারণ যে নারী কষ্টের মধ্যেও ভালোবাসা ধরে রাখতে পারে, যে অপমানের মধ্যেও নিজের মর্যাদা বজায় রাখতে পারে এবং যে অন্ধকার সময়েও ভগবানের প্রতি বিশ্বাস হারায় না, তাকে কেউ সহজে পরাজিত করতে পারে না। তার শক্তি বাইরের নয়, ভেতরের হয়, আর ভেতরের শক্তি সবচেয়ে বড় শক্তি। এই কারণেই মনে রাখা উচিত, জীবনের প্রতিটি কষ্ট কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। হয়তো আমরা সেই উদ্দেশ্য সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে যায়। আর যখন সব পরিষ্কার হয়, তখন মানুষ উপলব্ধি করে যে যেসব ঘটনাকে সে অভিশাপ মনে করেছিল, সেগুলোর অনেকগুলোই আসলে আশীর্বাদ ছিল। এমন পরিস্থিতির মধ্য দিয়েই একজন নারীকে যেতে হয় যেখানে তাকে নিজেকেই নিজের শক্তি চিনতে হয়। কারণ যতদিন জীবন সহজ থাকে, ততদিন মানুষ নিজের প্রকৃত ক্ষমতার পরিচয় পায় না। কিন্তু কঠিন সময় আসা মাত্র তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি জেগে উঠতে শুরু করে। ভালো করে বুঝুন, একজন নারীর হৃদয় খুবই কোমল হয়। সে সম্পর্কগুলোকে মন থেকে পালন করে, ছোট ছোট বিষয়ও গভীরভাবে অনুভব করে এবং যাদের সে ভালোবাসে তাদের জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত থাকে। কিন্তু যখন সে ভালোবাসার সম্মান করা হয় না, তখন সে গভীরভাবে কষ্ট পায়। তবুও দেখুন, ভেঙে পড়েও সে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায় না। কেঁদেও সে হাসতে জানে, নিজের যন্ত্রণার মধ্যেও অন্যদের ভরসা দিতে জানে। আর এটাই তার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ তার নীরবতাকে দুর্বলতা মনে করে, কিন্তু সত্যি জানেন কি, যে চুপ থাকে সে সবসময় দুর্বল নয়। অনেক সময় নীরব মানুষরাই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তারা মনে করে না যে প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি। তারা জানে সময় এবং ভগবান দুজনেরই সত্যকে প্রকাশ করার ক্ষমতা আছে। তাই একজন জ্ঞানী নারী প্রতিটি বিষয়ে তর্ক করেন না, তিনি প্রতিটি অভিযোগের জবাব দেন না, প্রতিটি ভুল বোঝাবুঝি দূর করার পেছনে ছুটে বেড়ান না। কারণ তিনি জানেন, যারা তাকে হৃদয় থেকে বোঝে তাদের কাছে ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর যারা বুঝতেই চায় না, তাদের যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেন, তাতে কোনো পরিবর্তন আসে না। এটাই পরিপক্কতা, আর এই পরিপক্কতা জন্ম নেয় সংগ্রাম থেকে। আরও একটি কথা মনে রাখবেন, জীবনে অনেক সময় একজন নারীকে এমন সিদ্ধান্ত নিতে হয় যা তার হৃদয় ভেঙে দেয়। অনেক সময় তাকে নিজের মনের ইচ্ছাগুলো ত্যাগ করতে হয়, অনেক সময় পরিবারের সুখের জন্য নিজের সুখকে পিছনে রাখতে হয়, আর অনেক সময় এমন মানুষদেরও সহ্য করতে হয় যাদের কারণে তার মন বারবার আঘাত পায়। কিন্তু ভগবান সব কিছু দেখছেন, পৃথিবী হয়তো দেখে না,
মানুষ হয়তো বোঝে না, কিন্তু ভগবান প্রতিটি ত্যাগ, প্রতিটি অশ্রু এবং প্রতিটি সংগ্রাম দেখছেন। আর বিশ্বাস করুন, ভগবানের ঘরে কোনো ত্যাগের ফল কখনো বৃথা যায় না। হতে পারে ফল পেতে সময় লাগে, কিন্তু সঠিক সময়ে ভগবান এমন কৃপা করেন যে মানুষ তার পুরনো দুঃখগুলো ভুলে যায়। তাই কখনো ভাববেন না যে আপনার ভালোত্ব বৃথা যাচ্ছে। যদি আপনার হৃদয় পরিষ্কার হয়, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, যদি আপনি কারোর অমঙ্গল না করে থাকেন, তাহলে ভগবান অবশ্যই আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। আর হয়তো আজ যে কষ্টগুলো দেখা যাচ্ছে, ভবিষ্যতে সেগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। অনেক নারী তাদের জীবনের কঠিন সময়ে ভাবতে শুরু করেন যে তাদের জীবনে আর কোনো ভালো কিছু হবে না, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ ভগবানের কৃপা প্রায় তখনই আসে যখন মানুষের মনে হয় আর কোনো আশা অবশিষ্ট নেই। যখন সব দরজা বন্ধ বলে মনে হয়, তখনই ভগবান নতুন একটি পথ খুলে দেন। যখন মানুষ সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে, তখনই ভগবান তাকে নতুন শক্তি দেন। আর যখন মানুষ মনে করে যে তাকে কেউ বোঝে না, তখনই ভগবান তাকে নিজের কাছে টেনে নেয়। এটাই ভগবানের অলৌকিকতা। তিনি কখনো হইচই করে আসেন না, তিনি ধীরে ধীরে জীবন বদলে দেন। প্রথমে চিন্তা ভাবনা বদলায়, তারপর দৃষ্টিভঙ্গি বদলায়, তারপর পরিস্থিতি বদলাতে শুরু করে, আর একদিন পুরো জীবনই বদলে যায়। তাই যদি আজ আপনার জীবনে সংগ্রাম থাকে, যদি আপনার মনে হয় আপনার ত্যাগের মূল্য দেওয়া হচ্ছে না, যদি আপনার মনে হয় আপনার ভাগ্যে শুধু দায়িত্ব এসেছে, তাহলে হতাশ হবেন না। হতে পারে ভগবান এখন আপনার আত্মাকে এতটাই শক্তিশালী করে তুলছেন যে আগামী দিনে আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। কারণ ইতিহাস সাক্ষী, যেসব নারী সবচেয়ে বেশি সংগ্রাম সহ্য করেছেন, তারাই সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন। আর যেসব নারী নিজেদের দুঃখ কষ্টের মধ্যেও ভগবানের প্রতি বিশ্বাস অটুট রেখেছেন, তারা শেষ পর্যন্ত এমন এক শান্তি লাভ করেছেন যা পৃথিবীর কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। তাই নিজের অশ্রুকে দুর্বলতা মনে করবেন না, নিজের সংগ্রামকে অভিশাপ মনে করবেন না। হতে পারে এই সংগ্রামগুলোই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হচ্ছে। আর একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে হাসি মুখে বলবেন, ভগবান, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি যে প্রতিটি কষ্ট আমাকে শক্তিশালী করার জন্য ছিল, ভেঙে দেওয়ার জন্য নয়। আর মনে রাখবেন, একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার মুখে নয়, তার ধৈর্যের মধ্যে থাকে। কারণ সুন্দর মুখ সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু একজন শক্তিশালী ও ধৈর্যশীল নারীর পরিচয় সারা জীবন অটুট থাকে। ভালো করে বুঝুন, যখন জীবন বারবার পরীক্ষা নেয়, তখন মানুষের সামনে দুটি পথ থাকে। হয় সে পরিস্থিতির কাছে হার মেনে নেয়, অথবা সে পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। আর প্রায়ই দেখা যায় নারীরা দ্বিতীয় পথটি বেছে নেন। তারা ভেঙে পড়েন ঠিকই, কিন্তু ছড়িয়ে পড়েন না। তারা কাঁদেন ঠিকই, কিন্তু থেমে থাকেন না। তারা ক্লান্ত হন ঠিকই, কিন্তু নিজেদের কর্তব্য থেকে পিছিয়ে যান না। আর এই কারণেই ভগবান তাদের সৃষ্টির সবচেয়ে মহান শক্তি দিয়েছেন। কারণ যে জীবনকে জন্ম দিতে পারে, তার ভেতরে কতটা শক্তি রয়েছে তা কল্পনা করাও সহজ নয়। আরও একটি কথা, অনেক সময় একজন নারী তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম তখনই করেন যখন তার সেই সংগ্রাম কেউ দেখছেও না। তিনি নীরবে নিজের কষ্টের সঙ্গে লড়াই করে যান। কারুর কাছে নিজের অশ্রু দেখান না, কারুর কাছে অভিযোগ করেন না, শুধু ভগবানের সঙ্গে কথা বলেন এবং সামনে এগিয়ে যেতে থাকেন। আর সত্যি বলতে, ভগবানের কাছে এমন মানুষরাই সবচেয়ে প্রিয়, যারা সবসময় পৃথিবীর কাছে নয়, ভগবানের কাছেই আশা রাখে, যারা প্রতিটি আঘাতের পর তিক্ত হয়ে যায় না, যারা প্রতিটি দুঃখের পরও ভালোবাসতে ভুলে যায় না। এমন মানুষদের জন্য ভগবানের কাছে সবসময় বিশেষ কিছু সংরক্ষিত থাকে। তাই যদি কোনো নারী তার জীবনের অবহেলা সহ্য করে থাকেন, যদি তিনি একাকিত্বের যন্ত্রণা ভোগ করে থাকেন, যদি তাকে ভুল বোঝা হয়ে থাকে, তাহলে তার নিজেকে অভাগা মনে করা উচিত নয়। কারণ অনেক সময় যাদের ভগবান সবচেয়ে উঁচুতে তুলে ধরতে চান, তাদেরকেই প্রথমে সবচেয়ে কঠিন পথ দিয়ে যেতে হয়। হীরাও প্রথমে একটি সাধারণ পাথরই ছিল, কিন্তু যখন তার উপর বারবার আঘাত পড়ে, তখনই তার জ্যোতি পৃথিবীর সামনে প্রকাশ পায়। ঠিক তেমনই সংগ্রাম কোনো নারীর উজ্জ্বলতা নষ্ট করে না। যদি তিনি নিজের বিশ্বাস অটুট রাখেন, তাহলে সেই সংগ্রামই
তার প্রকৃত শক্তিতে পরিণত হয়। আর সম্ভবত এই কারণে কিছু নারীর হাসি এত গভীর হয়, কারণ তার পিছনে অসংখ্য অশ্রু লুকিয়ে থাকে। কিছু নারী শান্তি এত সুন্দর হয় কারণ তার পেছনে অসংখ্য ঝড় লুকিয়ে থাকে। আর কিছু নারীর বিশ্বাস এত দৃঢ় হয় কারণ তারা তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ই ভগবানকে অনুভব করেছেন। মনে রাখবেন, যে নারী নিজের দুঃখ কষ্টের মধ্যেও ভগবানের হাত ছাড়েন না, ভগবানও কখনো তার হাত ছেড়ে দেন না। হতে পারে পৃথিবী তাকে বুঝতে দেরি করবে, হতে পারে মানুষ তার মূল্য বুঝতে দেরি করবে, কিন্তু ভগবান সঠিক সময়ে অবশ্যই তাকে সম্মানিত করেন। আর যখন ভগবান সম্মান দেন তখন আর কোনো মানুষের স্বীকৃতির প্রয়োজন থাকে না। তাই নিজের জীবনের সংগ্রামকে বোঝা মনে করবেন না, এগুলোকে আপনার যাত্রার একটি অংশ হিসেবে গ্রহণ করুন। কারণ আজ যে কষ্টগুলো দেখা যাচ্ছে সেগুলোই আগামীকাল আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আজ যে অশ্রুগুলো ঝরছে সেগুলো আগামীকাল অন্য কাউকে সামলানোর শক্তি দিতে পারে। আজ যে একাকিত্ব অনুভব করছেন সেটাই হয়তো আগামীকাল আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যাবে। আর একদিন এমন সময় আসবে যখন আপনি নিজের জীবনের প্রতিটি সংগ্রামের দিকে ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন যে কিছুই বৃথা ছিল না। প্রতিটি যন্ত্রণা একটি উদ্দেশ্য ছিল, প্রতিটি পরীক্ষা একটি কারণ ছিল, প্রতিটি অশ্রুর পিছনে ভগবানের একটি পরিকল্পনা ছিল। তখন আপনার হৃদয় থেকে শুধু একটি কথাই বেরিয়ে আসবে, প্রভু, সেই সময় আমার কাছে সবকিছু অন্যায় মনে হচ্ছিল, কিন্তু আজ বুঝতে পারছি আপনি আমাকে ভেঙে দিচ্ছিলেন না, আপনি আমাকে সেই রূপে গড়ে তুলছিলেন যে রূপ আপনি আমার জন্য পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। আর এই কারণেই সত্যিই ভাগ্যবতী সেই নারী যিনি কষ্টের মধ্যেও নিজের বিশ্বাস অটুট রাখেন। কারণ শেষ পর্যন্ত সেই নারী সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শান্ত এবং সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠেন। যদি আপনিও বিশ্বাস করেন যে ভগবান কোনো নারীর ত্যাগ, অশ্রু এবং সংগ্রামকে কখনো বৃথা যেতে দেন না, তাহলে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।